মনে করা হয় 1967 সালের মধ্যেই ইসরায়েল নিউক্লিয়ার বোম তৈরি করে ফেলেছিল। ইসরায়েলের নিউক্লিয়ার ক্লাবে জয়েন হওয়ার পেছনের স্টোরি জানতে হলে 1950 সালে যেতে হবে। সেই সময় হলোকস্টের সেই ভয়ানক দৃশ্য তখনও তাদের মধ্যে ফ্রেশ ছিল। প্লাস নবনির্মিত ইসরায়েল রাষ্ট্র চতুর্দিক থেকে তার শত্রু দেশ দ্বারা ঘেরা। সেই সময় মাঝে মধ্যে আরব ইসরায়েলের মধ্যে যুদ্ধ হতো। তাই ইসরায়েলের প্রাইম মিনিস্টার ডেভিড বেনগুরিয়ান মনে করত ইসরায়েলের অস্তিত্বের জন্য একটা মজবুত নিরাপত্তার দরকার রয়েছে, তাই তারা পরমাণু বোম তৈরি করবে। কিন্তু সেই সময় এই অ্যাডভান্স অস্ত্রটা তৈরি করার জন্য তাদের কাছে কোনো টেকনোলজি ছিল না। তারা সাহায্যের জন্য ফ্রান্সের দিকে তাকায়, কারণ 1956 সালে সুয়েজ ক্রাইসিসের পর তারা বন্ধ হয়ে গিয়েছিল। ফ্রান্স তাদের নেগাব ডেজার্টে পরমাণু চুল্লি তৈরি করতে সাহায্য করে, আর তাদের কলোনি দেশ থেকে ইউরেনিয়াম নিয়ে এসে তাদেরকে সাপ্লাই করত। তাদের এই প্রোগ্রামটা এতটাই গোপন ছিল যে এমনকি আমেরিকার স্যাটেলাইটও বুঝতে পারেনি। তারা মাটির নিচে হিডেন ল্যাবরেটরি আর স্ট্রাকচার তৈরি করেছিল। কিন্তু বিশ্ব এই বিষয়ে জানতে পারে 1986 সালে। মর্দেচাই ভেনেনিউ, একজন ইসরায়েলি নিউক্লিয়ার টেকনিশিয়ান, ইসরায়েলের এই নিউক্লিয়ার অস্ত্রের ব্যাপারে সে লিক করে দেয়। তারপর থেকে বিশ্ব শিওর হয়ে যায় যে ইসরায়েলের কাছে পরমাণু বোম রয়েছে। তবে ইসরায়েল এখনো অফিসিয়ালি স্বীকার করেনি যে তাদের কাছে পরমাণু বোম রয়েছে, আর তারা টেস্টও করেনি।